আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পালমোকেয়ার ইনহেলারের সঙ্গে আপটেক গো স্পেসারের সঠিক ব্যবহার নিয়ে। পালমোকেয়ার ইনহেলার শ্বাসকষ্ট, হাঁপানি এবং হুইজিংয়ের সময় দ্রুত শ্বাসনালীকে প্রসারিত করে শ্বাস নিতে সাহায্য করে। তবে শুধুমাত্র ইনহেলার ব্যবহার করলে অনেক সময় ওষুধ মুখ বা গলায় লেগে যায় এবং ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে না। এজন্য চিকিৎসকরা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে স্পেসার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। স্পেসার ওষুধকে কিছু সময় ধরে রাখে, ফলে শিশুরা সহজে এবং ধীরে ধীরে ওষুধ শ্বাসের মাধ্যমে ফুসফুসে নিতে পারে। সাধারণত আপটেক গো স্পেসারের সাথে একটি স্বচ্ছ চেম্বার, মাস্ক বা মাউথপিস, ইনহেলার সংযুক্ত করার পিছনের অংশ এবং সামনে ও পিছনে লাগানোর ক্যাপ থাকে। ছোট শিশুদের জন্য মাস্ক ব্যবহার করা হয় এবং বড় শিশু বা প্রাপ্তবয়স্করা মাউথপিস ব্যবহার করতে পারেন। এখন জেনে নেওয়া যাক পুলমোকেয়ার ইনহেলারের সাথে আপটেক গো স্পেসার কিভাবে ব্যবহার করবেন। প্রথমে ইনহেলারের ক্যাপ খুলে ৫ থেকে ১০ বার ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এরপর স্পেসারের পিছনের গোল অংশে ইনহেলারটি শক্তভাবে লাগিয়ে দিন এবং সামনের মাস্ক বা মাউথপিস ঠিকমতো বসানো আছে কিনা দেখে নিন। স্পেসারটি সবসময় সোজা বা সামান্য উপরের দিকে ধরে রাখতে হবে, নিচের দিকে বা উল্টো করে রাখা যাবে না। এবার শিশুর নাক ও মুখ পুরোপুরি ঢেকে মাস্কটি ভালোভাবে লাগিয়ে ধরুন, যাতে কোনো বাতাস বাইরে বের হতে না পারে। তারপর ইনহেলারে একবার চাপ দিন এবং শিশুকে স্বাভাবিকভাবে ৫ থেকে ৬ বার শ্বাস নিতে দিন। যদি দ্বিতীয় পাফ প্রয়োজন হয় তাহলে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট অপেক্ষা করে আবার একইভাবে ব্যবহার করুন। মনে রাখতে হবে, একবারই একটি পাফ দিতে হবে, একসঙ্গে ২ বার চাপ দেওয়া যাবে না। প্রতিবার ব্যবহার শেষে ইনহেলার এবং স্পেসারের ক্যাপ লাগিয়ে রাখতে হবে, যাতে ধুলোবালি প্রবেশ করতে না পারে। ব্যবহার শেষ হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। যদি স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করা হয় তাহলে শিশুর মুখ পানি দিয়ে ধুয়ে দিতে হবে বা কুলি করিয়ে দিতে হবে। এতে গলায় জ্বালা পোড়া বা ছত্রাক সংক্রমণের ঝুঁকি কমে। এছাড়া সপ্তাহে অন্তত একবার আপটেক গো স্পেসার হালকা সাবান মিশ্রিত কুসুম গরম পানিতে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর কাপড় দিয়ে মুছবেন না, কারণ এতে স্ট্যাটিক চার্জ তৈরি হয়ে ওষুধ স্পেসারের গায়ে লেগে যেতে পারে। বরং স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। মনে রাখবেন, ইনহেলার সঠিকভাবে কাজ করার জন্য স্পেসারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নতুন ভিডিও পেতে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন